জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 4 ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কথা আছে। তার উপরে তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছিলে যে দাদা অ্যাডমিট কার্ড আমি কবে থেকে ডাউনলোড করতে পারবো, অ্যাডমিট কার্ড কি এখন ডাউনলোড হচ্ছে, কোন কোন রিজনের স্ট্যাটাস দেখা হচ্ছে। তো সব কিছু আপডেট নিয়ে আমি কিন্তু আজকের ভিডিওটি রেডি করেছি। এই ভিডিওর মাধ্যমে তোমার কিন্তু A to Z আপডেটগুলো আমি দিয়ে দেবো, যে অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে স্ট্যাটাস থেকে শুরু করে সম্পূর্ণ তথ্যগুলো, ঠিক আছে। তোমার কোন ডেটে পরীক্ষা পড়বে, কোন শিফটে, সব কিছু কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে ডিফারেন্স সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ ssc.gov.in, একদম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। আগের যে ওয়েবসাইটটা ssc.nic.in সেটা কিন্তু তোমাদের বাদ, এখন কিন্তু তোমাদের এই নতুন ওয়েবসাইট থেকে A to Z আপডেটগুলো পাবে, ঠিক আছে। আগের ওয়েবসাইটটা কিন্তু এই মুহূর্তে তোমরা আপডেট পাবে না, তো এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আপডেট পাবে। তার সাথে সাথে বলে দিই বন্ধুরা, কালকের ডেট, ঠিক আছে, কালকের ডেট অর্থাৎ 25শে জানুয়ারি 2025 তোমাদের কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, যেটা কিন্তু পরীক্ষা রিলেটেড। এই নোটিশ থেকে সম্পূর্ণ তথ্যগুলো আমি কিন্তু তোমাদের শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 25শে জানুয়ারি 2025 কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স CAPF, SSN রাইফেলম্যান জিডি, আসাম রাইফেল অ্যান্ড সিপাহি, ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের 2025 এক্সাম রিলেটেড দেখতে পাচ্ছ। রিগার্ডিং সিটি অফ এক্সামিনেশন অ্যান্ড অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট, তো সেই অ্যাডমিট তার সাথে সাথে এক্সাম সিটি অর্থাৎ স্ট্যাটাসের উপরে কিন্তু একটা নোটিশ দেওয়া আছে। এই নোটিশ থেকে আমি কিন্তু A to Z তথ্যগুলো জানিয়ে দিই। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি, যারা যারা এসএসসি জিডি কনস্টেবল 2025-এ ভালো স্কোর করতে চাও, তোমরা কিন্তু 2019 থেকে 2024-এর যতগুলো প্রিভিয়াস ইয়ারের সেট আছে সব সেটগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তার সাথে সাথে তোমার কিন্তু এক্সপিরিয়েন্সটাও ভালো হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য তোমরা কিন্তু আমার কাছে কোশ্চেনগুলো নিতে পারো, ঠিক আছে, একদম রেডি করে দেওয়া আছে। মাত্র 49 টাকায় তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করলে তোমরা কিন্তু সম্পূর্ণ কোশ্চেনগুলো পেয়ে যাবে। শিফটগুলো কিন্তু তোমাদের বাংলায় হবে, বিশেষ করে 2024-এর সেটগুলো, ঠিক আছে। তো তোমরা যদি নিতে চাও, এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা SMS করে বলবে যে দাদা আমি সেটগুলো নিতে চাই, এসএসসি জিডি 2025 রিলেটেড যে প্রিভিয়াস সেটগুলো রয়েছে 19 থেকে 24, তোমাদের কিন্তু সেটগুলো দিয়ে দেওয়া হবে। মাত্র কিন্তু 49 টাকা তোমাকে অনলাইন যে কোনো মোড থেকে, ফোনপে, গুগল পে, যেটাতে পারো তোমরা অনলাইন কিন্তু পেমেন্ট করে দিও, সেখান থেকে তোমরা কিন্তু সেটগুলো দিয়ে দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু ওপেন করলাম এই যে তোমাদের পরীক্ষা রিলেটেড যে নোটিশ, সেই নোটিশ থেকে আমি কিন্তু বিস্তারিত তথ্যগুলো বলে দিচ্ছি। বন্ধুরা, যারা যারা বলছো যে অ্যাডমিট কার্ড, এক্সাম সিটি, স্ট্যাটাস, কোন ডেটে এক্সাম পড়বে, টাইম, সব কিছু এই নোটিশ থেকে তোমরা পেয়ে যাবে। নোটিশ থেকে কিন্তু একদম ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ বন্ধুরা, একটা অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এই পরিবর্তনটাই কিন্তু মূল কারণ। বন্ধুরা, প্রিভিয়াস ইয়ারে যেরকমভাবে তোমরা স্ট্যাটাস বা অ্যাডমিট কার্ড দেখতে, তাতে কিন্তু এই বছর তোমাদের অলরেডি অ্যাডমিট কার্ড এবং স্ট্যাটাস কিন্তু চলে আসতো, কিন্তু এখনও আসেনি। তার কারণ বন্ধুরা, একটা কিন্তু নতুন নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ থেকে তোমরা বুঝতে পেরে যাবে যে কি তোমাদের প্রবলেমটা হয়েছে বা কি নতুন নিয়ম চালু করা হয়েছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এসএসসি স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল জিডি, অর্থাৎ এসএসসি জিডি CAPF, ঠিক আছে, সব কিছু দেওয়া আছে। এখানে বন্ধুরা 26 তারিখে এই নোটিশটা দেওয়া আছে। মূলত বন্ধুরা, এই নোটিশে বলা হয়েছে তোমাদের যে এক্সাম সিটিটা, ঠিক আছে বন্ধুরা, তোমাদের যে স্ট্যাটাসটা, তো সেই স্ট্যাটাসটা তোমাদের অ্যাভেলেবেল হবে তোমাদের কিন্তু এক্সামের 10 দিন আগে, ঠিক আছে। তোমার ধরে নাও 4 তারিখ, তোমার ধরে নাও 20 তারিখ এক্সাম পড়েছে, তো তুমি কিন্তু 10 তারিখ তোমার স্ট্যাটাসটা দেখতে পাবে, তার আগে কিন্তু তুমি দেখতে পাবে না, ঠিক আছে। তো তুমি যদি তোমার ধরে নাও, তোমার যদি 24 তারিখ অথবা 20 তারিখ তোমার যদি পরীক্ষা পড়ে, সেক্ষেত্রে তুমি 14 দিন অথবা যদি 20 তারিখ পড়ে অর্থাৎ 10 তারিখ তুমি কিন্তু তোমার স্ট্যাটাসটা দেখতে পাবে, যে তোমার কোন ডেটে এক্সাম পড়েছে, তার সাথে সাথে কোন শিফটে এক্সাম পড়েছে এবং তোমার কোন সিটি, ঠিক আছে, মানে কোন জায়গায় তুমি যে সিটিটা উল্লেখ করেছিলে, অর্থাৎ ফার্স্ট চয়েস দিয়েছিলে, সেকেন্ড চয়েস দিয়েছিলে, তো সেটাও কিন্তু তুমি দেখতে হবে। তো তার জন্য তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এবং এই যে তোমাদের ডেটটা, ধরে নাও তোমার 4 তারিখ পরীক্ষা পড়েছে, তাহলে তুমি কোন ডেট থেকে স্ট্যাটাসটা দেখতে পাবে? বন্ধুরা, যাদের 4 তারিখ পরীক্ষা পড়বে তারা কিন্তু
26 তারিখের পর থেকে। ধরে নাও আজকে তোমাদের 26 তারিখ, আজকেই কিন্তু তোমাদের লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি এখনও তোমাদের কিন্তু লিঙ্কটা অ্যাক্টিভ হয়নি। লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে আমি কিন্তু তোমাদের গ্রুপে জানিয়ে দেবো, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আমি জানি ভালো করেই। এসএসসি জিডি রিলেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের, তো অবশ্যই কিন্তু ডিসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছে, আমি কিন্তু দিয়ে দেবো। তো এটা তোমাদের ক্লিয়ার। নেক্সট তোমরা বলবে যে দাদা তাহলে আমাদের অ্যাডমিট কার্ডটা কোন দিন থেকে ডাউনলোড করতে পারবো? বন্ধুরা এখানে কিন্তু অ্যাডমিট কার্ড রিলেটেড তোমাদের বলা আছে, অর্থাৎ এখানে তোমরা যারা কিন্তু অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করছো, তোমাদের অ্যাডমিট কার্ড আসবে 4 দিন আগে। ঠিক আছে বন্ধুরা, অনেক কিন্তু চেঞ্জ হচ্ছে পরপর, তার কারণ বন্ধুরা আপডেটগুলো আসছে, অনেক কিন্তু স্ক্যাম হয় বা আদার্স কিছু হয়, তার জন্য এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, যেহেতু এসএসসি জিডি একটা বড় পরীক্ষা, অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, যাতে ভালোভাবে পরীক্ষাটা নেওয়া হয় তার জন্য কিন্তু তারা নতুন নতুন নিয়ম লাগু করছে। এখানে কিন্তু তোমাদের বলে দিচ্ছি, যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তোমাদের কিন্তু যেদিন পরীক্ষা তার ঠিক 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ডটা লাইভে পাবে। ঠিক আছে, ধরো না তোমার 4 তারিখ পরীক্ষা, তাহলে আজকে অর্থাৎ 26 তারিখ, আজকে থেকে তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ধরে নাও তোমার 10 তারিখ পরীক্ষা, তাহলে তুমি হচ্ছে 6 তারিখের মধ্যে তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো এইভাবেই কিন্তু চলবে। প্রথমে তুমি স্ট্যাটাস অর্থাৎ 10 দিন আগে কিন্তু স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ, তো 10 দিন আগে তুমি স্ট্যাটাসটা দেখে নিলে, এবং তারপর তুমি কিন্তু ঠিক 4 দিনের মাথায় অর্থাৎ পরীক্ষার থেকে 4 দিন আগে তুমি কিন্তু লিঙ্কটা একবার ক্লিক করে দেখে নিও যে তোমার অ্যাডমিট কার্ডটা আসছে নাকি। তো অবশ্যই কিন্তু তোমার চলে আসবে 4 দিন অথবা 3 দিনের মাথায় অ্যাডমিট কার্ড কিন্তু চলে আসবে। তারপর তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করো আর পরীক্ষা দিতে যাও। ঠিক আছে, তো আশা করি তোমাদের একদম ডিটেলস আমি আপডেট দিতে পেরেছি। তো এই নোটিশ থেকে এই তথ্যগুলো কিন্তু দেওয়া আছে, বাকি কিন্তু আদার্স কোনো প্রকার কিছু নেই, কোনো ভয়ের কারণ নেই বা কোনো ঘাবড়ে যাওয়ার কারণ নেই। এটা কিন্তু একটা সোজা প্রসেস, যেটা কিন্তু আপডেট করা হয়েছে। আগে আগে তোমাদের 15 থেকে 20 দিন অথবা 1 সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড সবাই ডাউনলোড করতে পারতে, কিন্তু সেই সিস্টেমটা এই বছর চেঞ্জ করা হয়েছে। এই বছর তোমাদের 4 দিন আগে পরীক্ষা যেদিন হবে তার 4 দিন আগে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এবং স্ট্যাটাসটা কিন্তু 10 দিন আগে ডাউনলোড করতে পারবে। এটাই কিন্তু এই নোটিশে দেওয়া আছে। অনেকে কিন্তু তোমরা যারা ভুলভাল ভিডিও দেখছো যে নোটিশ অ্যাডমিট কার্ড চলে আসছে বা আদার্স কিছু এক্সাম সিটি, তো ওগুলো কিন্তু কোনো প্রকারের কিছু নয়। এটাই কিন্তু অফিসিয়াল নোটিশ। এই নোটিশ থেকে যেটুকু বলা আছে এইটুকু তুমি যদি বুঝে নাও তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে। বাকি বন্ধুরা পরীক্ষা তোমার যেই ডেটে পড়ুক না কেন, প্রিপারেশান যদি সঠিক থাকে অবশ্যই তুমি কিন্তু পাস করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, তো ততক্ষণ অবধি এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও।